আগতে ইন্টাৰ ৰিলিজিয়ন মাটিৰ ট্ৰান্সফাৰ হৈছিল, হিন্দুৰ মাটি মুছলমানে কিনিছিল, মুছলমানৰ মাটি হিন্দুৱে কিনিছিল। কিনা বেচাত আমি বাধা দিব নোৱাৰো, কিন্তু অসম চৰকাৰে নতুনকৈ সিদ্ধান্ত লৈছে যে এজন হিন্দুৰ মাটি মুছলমানে কিনিবৰ বাবে আৰু এজন মুছলমানৰ মাটি হিন্দুৱে কিনিবৰ বাবে মুখ্যমন্ত্ৰীৰ অনুমোদন লোৱাৰ পিছতহে ল্যান্ড সেল পারমিশন হ'ব পাৰিব। জমি মাটি ক্রয় বিক্রয়ের নতুন আইন আসতে চলেছে আসামে। হিন্দুর জমি মাটি কিনতে পারবে না মুসলিমরা, অনুরূপভাবে মুসলিমদের জমি মাটিও কিনতে পারবে না হিন্দুরা। হিন্দু মুসলমানের মধ্যে জমি মাটি ক্রয় বিক্রয় আসামে নিষিদ্ধ হতে চলেছে। আগামী দিনে আসামে ধর্মের ভিত্তিতে ক্রয় বিক্রয় হবে জমি মাটির। হিন্দুর জমি মুসলিম কিংবা মুসলিমদের জমি হিন্দু একান্ত কোনো কারণে কিনতেই হলে এবার থেকে অনুমতি লাগবে মুখ্যমন্ত্রীর। কি বললেন মুখ্যমন্ত্রী একবার শুনে নেব। আগতে ইন্টাৰ ৰিলিজিয়ন মাটিৰ ট্ৰান্সফাৰ হৈছিল, হিন্দুৰ মাটি মুছলমানে কিনিছিল, মুছলমানৰ মাটি হিন্দুৱে কিনিছিল। কিনা বেচাত আমি বাধা দিব নোৱাৰো, কিন্তু অসম চৰকাৰে নতুনকৈ সিদ্ধান্ত লৈছে যে এজন হিন্দুৰ মাটি মুছলমানে কিনিবৰ বাবে আৰু এজন মুছলমানৰ মাটি হিন্দুৱে কিনিবৰ বাবে মুখ্যমন্ত্ৰীৰ অনুমোদন লোৱাৰ পিছতহে ল্যান্ড সেল পারমিশন হ'ব পাৰিব। মুখ্যমন্ত্ৰীৰ অনুমোদন লোৱাৰ পিছতহে ল্যান্ড সেল পারমিশন ল'ব পাৰিব। আগামী দিনে আসামে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে জমি মাটি ক্রয় বিক্রয় সংক্রান্ত পৃথক আইন প্রণয়ন করা হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। হিন্দু মুসলমানের মধ্যে জমি মাটি ক্রয় বিক্রয় করতে হলে অনুমতি লাগবে মুখ্যমন্ত্রীর। শঙ্করদেব আজানের দেশে এমনই বিচিত্র আইন আনতে চলেছেন জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ইউপির যোগী নীতিতে মজেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে নিজের হাতে থাকা সকল ক্ষমতাই প্রয়োগ করবেন বলে দলীয় কার্যনির্বাহী সভায় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। জমি মাটি ক্রয় বিক্রয়ের উপর রাজ্যে কঠোর আইন আসতে চলেছে ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জমি মাটি শুধু ক্রয় বিক্রয় নয়, স্থানীয় মাটিতে স্থানীয়দের অধিকার রক্ষায়ও আসছে আইন। অর্থাৎ স্থানীয় মাটির অধিকার স্থানীয়দের থাকবে, বাইরে থেকে কেউ কিন্তু সেই অধিকার নিতে পারবে না। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন যে মাজুলির মাটি মাজুলির মানুষ কিনতে পারবে, বাইরে থেকে কেউ কিনতে পারবে না। মন চাইলেই যেখানে সেখানে এখন থেকে আর জমি মাটি কেনার দিন শেষ হচ্ছে। যদি আপনার বাড়ি করিমগঞ্জে হয় তবে কাছাড় বা হাইলাকান্দিতে জমি কিনতে পারবেন না, এমন আইন কিন্তু আগামী দিনে ইউপিতে নয়, আসতে চলেছে এই রাজ্যে অর্থাৎ আসামে। পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে বড় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার ডিলিমিটেশনের ধাঁচেই হবে পঞ্চায়েতের ডিলিমিটেশন। পঞ্চায়েতের সংখ্যা বাড়ছে না, পঞ্চায়েত সংখ্যা স্বস্থানে রেখেই শুধু পুনঃসীমা নির্ধারণ হবে। আসামে বিজেপি ক্রমেই প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। লোকসভায় 11টি আসন এবং বিধানসভায় 90টি আসনে রাজ্যবাসী বিজেপিকে জিতিয়েছে। যারা বলছে জোরহাটে বিজেপি হারলো কেন, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পাল্টা প্রশ্ন, করিমগঞ্জে বিজেপি জিতলো কেন? ভারতীয় জনতা পার্টির বিজয় আজি আমি এক অজেয় শক্তিলৈ ৰূপান্তৰ কৰিব লাগিব। আৰু মই বিশ্বাস কৰোঁ 90টাতকৈ অধিক বিধানসভাত বিজয়, 11খনতকৈ অধিক লোকসভা, অসমৰ মানুহে আমাক ইয়াতকৈ আৰু বেছি দিব নোৱাৰে। আরো একবার করিমগঞ্জে সিংহভাগ মুসলিম ভোটার থাকা লোকসভা আসনে বিজেপির জয়লাভ করার প্রসঙ্গ তুলে করিমগঞ্জবাসীকে কৃতজ্ঞতায় ভাসালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শঙ্করদেব কলাক্ষেত্রে দলীয় কার্যনির্বাহী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, করিমগঞ্জ আসনের সঙ্গে জোরহাটের বদল হয়েছে। যদিও বিজেপিতে হেরেছে, একই অপ্রত্যাশিতভাবে সেখানে করিমগঞ্জে বিজেপির জয় হয়েছে। করিমগঞ্জের জয়ে দলকে উজ্জীবিত করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এই সম্পর্কে মুখ্যমন্ত্রী কি বলেছেন একবার শুনে নিন। ভারতীয় জনতা পার্টির বিজয় আজি আমি এক অজেয় শক্তিলৈ ৰূপান্তৰ কৰিব লাগিব। আৰু মই বিশ্বাস কৰোঁ
90টাতকৈ অধিক বিধানসভাত বিজয়, 11খনতকৈ অধিক লোকসভা, অসমৰ মানুহে আমাক ইয়াতকৈ আৰু বেছি দিব নোৱাৰে। কোনোবাই কয় যোৰহাটখন কিয় হাৰিলো, আমি লগত ক'ব লাগিব কৰিমগঞ্জখন কিয় জিকিলো বুলি। ভূখণ্ডটো এটাই, যদি যোৰহাট হৰাৰ বাবে আমাৰ দুখ থাকিব লাগে, কৰিমগঞ্জ জিকাৰ বাবে আমাৰ আত্ম অহংকাৰ থাকিব লাগে। সিলেক্টিভ এমনেচিয়াটো ঠিক নহয়, সিলেক্টিভলি জিকা হাৰাটো হিচাপ নহয়। অসমৰ মানুহে কৈছে যে বাবা তোক এবাৰ যোৰহাটখন নিদো, তাৰ জেগাত তোক কৰিমগঞ্জখন দিলো। মায়ে যি দিছে সেইটোতে আমি সন্তুষ্ট। বহুত মানুহে মোক প্ৰশ্ন কৰে যোৰহাটখন কিয় হাৰিলো, মই প্রশ্ন করি ভাই করিমগঞ্জখন কিয় জিকিলো, সেইটো প্রশ্ন কিয় নকর। হিন্দু মুসলিমদের মধ্যে জমি মাটি বিক্রি সম্পর্কে কি বললেন মুখ্যমন্ত্রী, সরাসরি শুনে নিন। আগতে ইন্টার রিলিজিয়ন মাটি ট্রান্সফার হয়েছিল, হিন্দুর মাটি মুসলমানে কিনিছিল, মুসলমানের মাটি হিন্দুয়ে কিনিছিল। কিনা বেচাত আমি বাধা দিব নোৱাৰো, কিন্তু অসম চৰকাৰে নতুনকৈ সিদ্ধান্ত লৈছে যে এজন হিন্দুৰ মাটি মুসলমানে কিনিবৰ বাবে আৰু এজন মুসলমানৰ মাটি হিন্দুৱে কিনিবৰ বাবে মুখ্যমন্ত্ৰীৰ অনুমোদন লোৱাৰ পিছতহে ল্যান্ড সেল পারমিশন হবে। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।